বেচারা রজতেন্দু, ভূতের উপদ্রবে একেবারে নাজেহাল হয়ে গেছে ছেলেটা। মনমরা হয়ে থাকে সারাক্ষণ। ভূতের উপদ্রব মানে কি হয় ও বাড়িতে? বলছি বৌদি, ধর রাত্রিবেলা সকলে ঘুমোচ্ছে, এমন সময় হঠাৎ ছাদে ধূপধাপ শব্দ। সবাই ছুটে গেল ছাদে। ওমা গিয়ে দেখছে কেউ নেই ছাদে। তারপর ধর জানলা দরজা দুমদাম বন্ধ হচ্ছে, অথচ বাইরে কোনো হাওয়া বাতাস নেই, এমনি এমনি বন্ধ হচ্ছে। আচ্ছা, ভূতের গল্পের বইতে যেরকম থাকে একদম সেরকম? এটাও গল্পই। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে, এর পেছনে কোনো মতলব আছে। সেটা হতে পারে অরূপ, কিন্তু ওদের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। পরপর বাড়িতে এরকম দুটো অস্বাভাবিক মৃত্যু, আনন্যাচারাল ডেথ। স্বাভাবিকভাবে ওরা টেন্স না, ভয় পেয়ে রয়েছে সবাই। দিদি ভাই যাবে নাকি? কেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভূতের খোঁজে বড় নাথবু? আরে কদিন আগেই তো প্ল্যানচেট বুজরুকিতে একবারে হই হই ফেলে দিয়েছিল। না না নন্দা, সামনে বাড়িতে কত কাজ, এখন ওসব একদম মাথা নেওয়া যাবে না। শোনো বড় বৌমা, তুমি তোমার নিজের উদ্যোগে দুর্গাপুজো করবো ভেবেছো। এখন যদি তোমার দলবল নিয়ে এই ভূত ধরতে যাও, তাহলে কিন্তু এদিককার কাজ কিচ্ছু হবে না। তুমি যদি ভেবে থাকো আমি করব, আমি কিন্তু এসব কিচ্ছু করব না। তোমার নিজের পুজো তোমাকে নিজেকে করতে হবে, না হলে কিন্তু ওই দশভূজা তার ছেলে মেয়েকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে। আমি কিন্তু তাদের বাড়ির ভেতর ঢোকাতে পারবো না, ব্যাস। হ্যাঁ, মা, কে? রজত, আয়। বস। হ্যাঁ রে, খেয়েছিস কিছু? খেয়েছিস? খোঁজ পেলি কিছু একটা? না, কিছু একটা ব্যবস্থা হবে মা, দেখছি আমি। একটা বাড়ি পাচ্ছিস না? যেমন তেমন কিছু একটা বাড়ি? মা 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 যেমন তেমন হলে তো হবে না, আমাদের এতগুলো লোক। আচ্ছা দাদু ভাই, সত্যি করে তুমি আমাকে বলো তো, এই ছাতা দিয়ে পাখা দুলিয়ে 5 জনকে ভয় দেখানোর আইডিয়াটা তোমার মাথায় কি আগেই এসেছিল, নাকি অন্য কেউ তোমাকে? আমি সত্যি বলছি দাদু ভাই, তোমার ঘরের পাখাটা ভূতে নড়িয়েছে। শুনলে তোমরা সবাই ওর কথা ওকে বলছে, শুনলে? ও তো বলছে ও করেনি। আমার কথা তবু তোমরা কেউ বিশ্বাস করছো না কেন? বিশ্বাস করছো না আমার কথা তোমরা? ও বলছে তো ও করেনি, আমার কথা কেউ বিশ্বাস করছে না। বল দাদু ভাই, তুই করিসনি তাই না? শোনো, আচ্ছা আমার ছাতা দিয়ে তুই কি করছিলিস বল দেখিনি? হঠাৎ তোর এরকম একটা তাগড়াই গোপ কেন? ওই যে বললাম না, আমি প্র্যাকটিস করছি। স্কুলে ড্রামা কম্পিটিশন আছে না, তাতে আমি পোস্ট মাস্টার হয়েছি। ছাতা নিয়ে হাঁটতে হবে তো, তাই।
না, ওর কথা ঠিক কেউ বিশ্বাস করেনি। তবে মা ভীষণভাবে ভয় পেয়ে গেছিলেন। কিন্তু বাবা তো যুক্তিবাদী মানুষ, উনি যুক্তির বাইরে কিছুই বিশ্বাস করেন না। আপনার বাবা এই ভূত প্রেতে বিশ্বাস করতেন না, তাই না? একেবারেই না। বাবা আসলে ঘোর নাস্তিক ছিলেন। মা বাবাকে এত বছর ধরে চেষ্টা করে একটা পুজো দেওয়াতে পারেননি। ইনফ্যাক্ট আমার আর দাদার পৈতেও পর্যন্ত উনি দেননি। উনি বলতেন এগুলো সব আননেসেসারি ম্যাটার। তারপর উনি বলতেন যে আমরা যদি চাই তাহলে আমরা মাথা মুড়িয়ে আসতে পারি। বাবা, মেসমশাইকে তো দেখে কখনো বুঝিনি উনি এতটা নাস্তিক ছিলেন। মায়ের সাথে তো বাবার এই নিয়ে ভীষণভাবে ঝামেলা লেগেই থাকতো। ইনফ্যাক্ট মা ভীষণভাবে ঠাকুরে বিশ্বাসী, আবার ভূতেও বিশ্বাসী। মানে ভয়ও যেমন পেতেন, ভক্তিও করতেন। আর বাবা ভীষণভাবে যুক্তিবাদী। এই নিয়ে বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। সবাই কাল আমাকে বকছে। দাদু ভাই ছাদে দিয়ে কি বাঁদর হয়েছে দেখো। যাক, তাহলে তোমাদের সবার মন থেকে ভয়টা কেটেছে। হ্যাঁ, এটাই ভালো কথা। তাহলে এবার বুঝতে পারছো পাখাটা কে নাড়িয়েছে। শোনো, সব কিছু এভাবে উড়িয়ে দিও না। মানলাম না হয় ও দুষ্টুমি করেছে, কিন্তু বাড়িতে যে নিত্যদিন এরকম একটা অশান্তি ঘটছে সেটা কি করে উড়িয়ে দেবে? হ্যাঁ, কদিন ধরেই বাড়ির মেয়েরা বেশ ভয় টয় পাচ্ছে দাদা। তবে আমি সেরকম ভাবে ভয় টয় পাই। আচ্ছা তুমি বলো ঠাকুরপো, কোথাও কিছু নেই? গত সপ্তাহে দুম করে দেয়াল থেকে ছবিটা পড়ে গেল, এটা কখনো হয় বলো? কিছু যদি একটা না ঘটবে এই বাড়িটার চৌহদ্দির মধ্যে, তাহলে এটা কখনো সম্ভব? একটা ছবি এমনি এমনি দেয়াল থেকে পড়ে যাবে? হ্যাঁ, আর দড়িটাও তো নতুনই ছিল, ছিঁড়ে পড়ে যাবার তো কোনো কথা নয়। আচ্ছা স্বর্ণ, শিক্ষিত ছেলে হয়ে তুমি তোমার মায়ের এইরকম অযৌক্তিক ভয়কে সায় দিচ্ছ কেন স্বর্ণ? না না, বিষয়টা তো এমন হতে পারে, হয়তো দড়ির ফাঁসটা ঠিক লাগানো হয়নি, তাই সেটা ঝপ করে খুলে পড়ে গেছে, আর তোমরা সবাই একবার ভূত ভূত ভরে চিৎকার চেঁচামেচি শুরু করলে। কি আশ্চর্য! আমি জানি যে তুমি আমার কথা মানবে না। আমি মানতে যাব কেন? দেখো, যেখানে ভূতের কোনো প্রমাণ নেই সেটা খামোখা আমি মানবো কেন? আচ্ছা বুঝতে পারছো না কেন তুমি? সংসারটা তো আমারও নাকি। হ্যাঁ, দোহাই তোমার, একটা শান্তি সস্তায়ন কিছু করাও। তুমি তুমি বিশ্বাস করো, আমার মন বলছে সংসার একটু অমঙ্গল কিছু একটা ঘটবে, তা না হলে। শোনো শোনো, শান্তি সস্তেন করে যদি এসব আটকানো যেত, তাহলে তো আমার মনে হচ্ছে ওই পুরুত বাবাজি এসব করে নিজের পকেট ভরাবার ব্যবস্থা করছে। মুখে কি তোমার কিছুই আটকায় না? একটা অনর্থ না ঘটা অব্দি তোমার হুঁশ আসবে না, তাই না? আমার মা বাবা সবাই ফিরে এসেছে, আবার একটা বোনও কিনে এনেছে, পুতুল। আমার বোন। আমার মেয়েকে এখানে একা ফেলে রেখে গেছে কোন সাহসে? যদি ওর কিছু হয়েছে তো? আমি আছি না। এই বাচ্চাকে এত আগলে রেখে কি হবে? আমি তো একে খুব শিগগিরই হাপিস করে দেব। হাফিস করবে মানে? সোম থেকে শনি রাত 9টায়। নন্দা, তুই ওদের নিয়ে বাড়ি চলে যা। আর তুমি? আমি ভাবছি বেরোলাম যখন একবার ম্যাগনোলিয়া ভিলা হয়ে যায়। তোমার মেজদা কাকে এনেছে জানো? বাড়ি কিভাবে বলে যাকে এনেছে, সে তো আসলে গোয়েন্দা। ওটা আসলে আমাদের একটা বাড়ির ঝাড় লন্ডন ছিল ওখানে, পুরনো। বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ দুপুরবেলায় হুড়মুড় করে ভেঙে পড়ে যায়।